যে ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছে আমরা ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নেই। এখানে বলছে লেটস ইমেজিন আ নেচার ওয়ার্ক। মনে করো যে তুমি একটা প্রকৃতির মধ্যে হাঁটছো। ইটস আ গ্রুপ ওয়ার্ক, এটা গ্রুপে করতে হবে। ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম, এটা অবশ্যই স্কুল টাইমে করতে হবে। টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপস গিভেন বিলো। নিচে যে স্টেপগুলো বলা আছে ঠিক এভাবে করো। স্টেপ ওয়ানে বলছে যে ইমেজিন দ্যাট ইউ আর লুকিং ইউ আর টেকিং আ নেচার ওয়াক ইন বিগ গ্রিন পার্ক উইথ ইউর ফ্রেন্ডস। তুমি তোমার বন্ধুকে নিয়ে কোনো বাগানে যাচ্ছ, কোনো সুন্দরবনে গিয়েছ, অথবা কোনো রিভারে গিয়েছ, অথবা এখানে ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছি যে কোনো একটা পার্কে গিয়েছ। তো এটা ইমেজিন করতে বলছে। দ্বিতীয় স্টেপে বলছে যে স্টেপ টুতে বলছে ওপেন ইউর মাইন্ড আইজ, তোমার অন্তর্দৃষ্টিতে অবজার্ভ করো এভরিথিং অ্যারাউন্ড ইউ, যা তোমার চারপাশে আছে। অ্যান্ড ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, এবং তুমি একটা খোলা আকাশের নিচে আছো। অ্যান্ড বিগ ট্রিজ, বড় গাছের নিচে আছো অথবা পাশে আছো, বড় গাছের সামনে আছো। সাউন্ড অফ দ্য নেচার, প্রকৃতির সাউন্ড শুনতে পাচ্ছ। অ্যান্ড ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ লেক, এবং তুমি লেকের পাড়ে ক্রিস্টাল ওয়াটারটা, ক্লিয়ার ওয়াটারটা তুমি দেখতে পাচ্ছ বা অবজার্ভ করছো। 3 নম্বর স্টেপে বলা হয়েছে যে ওপেন ইউর আইজ অ্যান্ড রাইট ডাউন ইউর ফিলিংস। এখন তোমার চোখটা খোলো এবং তুমি যে অভিজ্ঞতাটা গ্যাদার করেছো, তুমি একা অথবা তোমার বন্ধুর সাথে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছো সেটা এখন লিখে ফেলো। নেচার ওয়ার্ক যে অভিজ্ঞতাটা তোমার হয়েছে সেটা নিয়ে এখন লিখে ফেলো। তো আমাদের লেখাটা কেমন হতে পারে? এখানে কিছু কোশ্চেন দেয়া আছে, যে পরে আমাদেরকে কোশ্চেনগুলো বলে দিয়েছে যে এভাবে এগুলো লিখবো আমরা। তো প্রথম কোশ্চেন হচ্ছে হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল। তোমার চারপাশে যে এনভায়রনমেন্ট আছে বা যেখানে তুমি ঘুরেছ, যে প্রকৃতির মধ্যে হেঁটেছ, সেটা তোমাকে কি ফিল করায়? দ্য এনভায়রনমেন্ট কি ফিল করিয়েছিল? দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড মি হোয়ার আই রিসেন্টলি ভিজিটেড ইজ আ কান্ট্রি সাইড। আমি যেই এনভায়রনমেন্টে গিয়েছি আর রিসেন্টলি যেটা আমি ভিজিট করেছি সেটা ছিল একটা কান্ট্রি সাইড, গ্রাম এবং সিশোর, যেখানে সিশোর রয়েছে, সমুদ্র সৈকত রয়েছে। ইট ইজ আ প্লেস দ্যাট জাস্ট ব্যাক টু বি এক্সপ্লোরড। এটা এমন একটা জায়গা যেটা আমি এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। দেয়ার অলওয়েজ আ হিল, এখানে একটা পাহাড় ছিল। অলওয়েজ পাহাড় আছে। অ্যান্ড ইউ হ্যাভ ইয়েট টু হ্যাভ ক্লাইম্বড, তুমি নিশ্চয় ওই ক্লাইমে উঠেছ। অ্যান্ড স্টোন ওয়েটিং আনটার্ন অ্যান্ড আ ফুডল ইউ হ্যাভেন্ট ইয়েট স্প্ল্যাশড ইন। Seashore also provide us so many natural beauties, and it made me feel lively, fresh, peaceful, and energetic. I feel like I was in a different world, aloof from the noisy city, and I felt like I was in a paradise and full of beauty and so many wonders. পরের যে প্রশ্নটা এখানে বলছে 2 নম্বর প্রশ্ন, ডিড ইট ইভোক এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ। স্পেসিফিক কোনো মেমোরিজ আছে বা ইমোশন আছে যেটা তোমাকে ইন্সপিরেশন করেছে? এমন কোনো ইমোশনাল মেমোরিজ আছে যেটা তোমাকে ইন্সপায়ার করেছে? ইট ইভোকড অর ইন্সপায়ার্স আ সেন্স অফ কিউরিসিটি অ্যান্ড ওয়ান্ডার্স. And I feel very exciting to share these memories to go Lalmai Pahar or Lalmai Hill, Gumti River. Once I went to Lalmai Pahar or Hill, Gumti River to enjoy the beauty of nature. These memories will always be ever fresh in my mind. এটা এমন না যে আমি এখানে 2টা জায়গা মেনশন করেছি, আমার এলাকা 2টা জায়গা মেনশন করেছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের বিখ্যাত পিকনিক স্পট যেখানে আপনি ঘুরেছেন, যেখানে আপনি কি করেছেন, নেচার ওয়াক করেছেন, সেই সম্পর্কে আপনি তথ্য দিবেন। ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফিল আ স্ট্রং কানেকশন টু নেচার। যেখানে হেঁটেছিলেন সেখানে কি এরকম কিছু মনে করেন কি যে প্রকৃতির সাথে আপনার একটা স্ট্রং কানেকশন ফিল করেন? ডেসক্রাইব দিস মোমেন্টস। আই রিমাইন্ড অ্যান ইম্পর্টেন্ট মোমেন্টস ওয়েন আই স বাটারফ্লাইজ। আমি একটা মোমেন্টস মনে করতে পারছি যে যখন আমি দেখছিলাম একটা বাটারফ্লাই ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়েই, ঠিক উপর দিয়েই কি করছে, উড়ে যাচ্ছিল। সেট অন বিগ ফ্লাওয়ার, একটা বড় ফ্লাওয়ারের উপরে বসেছিল আমার সামনে। অ্যান্ড লেটার অন ওয়েভস অফ রিভার ওয়াটার, এবং পরবর্তীতে যে রিভার ওয়াটারে বিভিন্ন ঢেউ, সুইমিং অফ ফিশ, মাছ ধরা, উইথ মি হেল্পস টু কাম কন্ট্যাক্ট
অফ নেচার। এই বিষয়গুলো আমাকে কি করেছে, প্রকৃতির কাছে আসতে সহায়তা করেছে। পরের প্রশ্ন 4 নাম্বার যে প্রশ্নটা হচ্ছে, হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ? আপনি কি মনে করেন যে প্রকৃতিতে সময় কাটানো আমাদেরকে বিভিন্ন উপকার করে বা বিভিন্ন ইনফ্লুয়েন্স করে? আই থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ বাই রিডিউসিং আওয়ার স্ট্রেস। ইয়েস, আমরা যখন দৈনন্দিন কাজ করতে করতে আমরা একটা প্রেশারে পড়ে যাই, তখন আমরা আমাদের স্ট্রেসটা রিডিউস করে প্রকৃতিতে যাওয়া, বিভিন্ন ট্যুরে যাওয়া, ইমপ্রুভিং আওয়ার মাইন্ডস মোডস, আমাদের মাইন্ড বা মোডকে ইমপ্রুভ করে, এনহ্যান্সিং আওয়ার প্র্যাকটিক্যাল নলেজ, আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানটাকে মানে বাস্তবিক জ্ঞানটাকে বৃদ্ধি করে, অ্যান্ড প্রোভাইড আস অ্যাম্পল অপরচুনিটি অফ এন্টারটেনমেন্ট ইন নেচার ওয়ার্কস উইথ নেচার, ইন নেচার অর নেচার উইথ নেচার। আমরা প্রকৃতির মাঝে, প্রকৃতির সাথে, প্রকৃতি আমাদেরকে অনেক কিছু খুব